দেখ আসে নাকি, নাহলে শুরু কর, রেকর্ডিং তো হচ্ছে। রেকর্ডিং রেকর্ডিং তো তো হচ্ছে হইতেছে। না, শুরু করে দিই। আচ্ছা, শুরু কর। আচ্ছা, আর একটা খুচরা জিনিস আছে। এটা হচ্ছে এই তুই যখন একদম ট্রানজিশন কার্ভের হাইয়েস্ট পয়েন্ট থেকে যে ট্যানজেন্টটা টানবি, ওইটা হচ্ছে এই স্ক্রিন শেয়ার হয় না পুরো গাইস। লেন্থ। হ্যাঁ। ও আচ্ছা স্ক্রিন আচ্ছা আচ্ছা শেয়ার। আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া। স্ক্রিন স্টার্ট করতেছে। এবার হইছে। হ্যাঁ হ্যাঁ, অল ক্লিয়ার। তো এই প্রমাণটা হচ্ছে কি, তুই ট্রানজিশন কার্ভের একদম হাইয়েস্ট পয়েন্ট থেকে যদি ট্যানজেন্টটা নিস, ওই ট্যানজেন্টটা এই পুরো এক্স লেন্থটাকে হচ্ছে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো প্রমাণটা খুবই ইজি। খুবই ইজি কেমনে, তো এই যে এখানে তুই যদি ট্রিকোনমিতি ইউজ করিস, যে tan অফ স্পাইরাল অ্যাঙ্গেল নে ইজ ইকুয়াল টু DD2 ডিভাইডেড বাই D1 D2। এখন এই ট্যান মানে ট্যান যে স্পাইরাল অ্যাঙ্গেল, এটাকে তুই সরাসরি স্পাইরাল অ্যাঙ্গেল লিখতে পারবি, কারণ এই অ্যাঙ্গেলটা খুবই ছোট। ইজ ইকুয়াল টু DD2 ডিভাইডেড বাই D1 D2। স্পাইরাল অ্যাঙ্গেলের মান হচ্ছে L/2 আর DD2, এটা হচ্ছে তোর এই ট্রানজিশন কার্ভের হাইয়েস্ট ওয়াই, যেটা আসবে কিনা তোর ওই L³ বাই 6 RL থেকে আসে হচ্ছে L² বাই 6 R। তাহলে L² ডিভাইডেড বাই 6 R ডিভাইডেড বাই D1 D2। এখান থেকে টোয়াইস, সরি টোয়াইস আসতো না, টোয়াইস আর না, এখান থেকে আর দুইটা কাটা যায়, এল একটা কাটা যায়, এন্ড আলটিমেটলি তোর D1 D2 হয় হচ্ছে L/3। মানে এইটুকু হচ্ছে L/3। এখন ওই যে তোর হয়তো খেয়াল করছি, আমরা X=L বলছিলাম, যখন আমি পুরো ট্রানজিশন কার্ভ নিব তখন X=, বড় হাতের এল, তার মানে এই এক্স এর মান হচ্ছে বড় হাতের এল। তাহলে এইটা যদি L/3 হয়, এটা হচ্ছে 12/3। এটাই 2:1 অনুপাতে বিভক্ত। সহজ একটা প্রমাণ। এবার আসি আমরা ম্যাথে। ম্যাথে কিছু কিছু, এই যে এখানে কিছু কিছু জিনিস আছে, এগুলো কেমনে আসছে এগুলো একটু দেখাই দিই। উম, প্রথমটা হচ্ছে তো ট্যানজেন্ট ডিস্টেন্স। ট্যানজেন্ট ডিস্টেন্সটা তো যখন শুধুমাত্র সার্কুলার কার্ভ থাকে, তখন আর কি এখান থেকে আসা হচ্ছে আর ট্যান ডেল্টা/2। এই প্রমাণটা আবার টার্ম ফাইনালে আসছে, ইজি প্রমাণ। এখন যেখানে, এখন যেভাবে করে দিচ্ছে অমলে দেখলে তুই ওই প্রমাণটা করতে পারবি। এখন এইটা তোরা আপাতত দেখ। সেটা হচ্ছে, তো প্রথমে মানে সার্কুলার কার্ভটা এমন ছিল, তোরা ট্রানজিশন কার্ভ দেওয়ার জন্য কার্ভটাকে নামায় আনছিস। এই কারণে এই নতুন কার্ভটা এখন আছে হচ্ছে এইখানে। তার মানে কি, তোর এইটুকু হচ্ছে শিফট, এইটুকু যেহেতু শিফট, তাহলে এইটুকুর মানও শিফট। আর এইটুক যেহেতু তোদের এই সার্কুলার কার্ভের আর, তাহলে এইটুক হবে হচ্ছে আর। তাহলে আমি যদি এইখান থেকে এই পুরো ডিস্টেন্সটা বলি, এটা হবে হচ্ছে তোর R+S। এটা বুঝছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটু মুছি পুরাটা। এখন এখানে আমরা ত্রিকোণমিতি ইউজ করব। ত্রিকোণমিতি ইউজ করার আগে, এই যে এই কোণটাকে বলা হয় হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এটা হচ্ছে কার্ভের ডিফ্লেকশন, মানে কার্ভের নয়, এটা হচ্ছে ট্যানজেন্টের ডিফ্লেকশন অ্যাঙ্গেল। আমরা এর আগে যে ডিফ্লেকশন অ্যাঙ্গেল করছিলাম ওগুলো ছিল কর্ডের, আর এখানে হচ্ছে এই দুইটা ট্যানজেন্ট যে পরিমাণ ডিফ্লেক্টেড, সেটা হচ্ছে ডিফ্লেকশন অ্যাঙ্গেল। দুটো আলাদা, বাট আনফরচুনেটলি সেম নোটেশন ইউজ করছে। এটা যখন ডিফ্লেকশন অ্যাঙ্গেল হয়, তখন এই যে এটা দেখ, এই পুরোটা হবে হচ্ছে তোর সেম ডিফ্লেকশন অ্যাঙ্গেল। এখন প্রশ্ন হইলো যে কিভাবে কিভাবে প্রমাণটা তোর ম্যাথমেটিক্যাল, ওটা আমি তোদের ছবি দিয়ে দিব না, এখন দরকার নাই। এখন তোদের যেটুকু দেখা লাগবে সেটা হচ্ছে এই এইটুকু, অর্ধেক। এটুকু হচ্ছে তোর এই ডেল্টা/2। এখন তোরা যদি এখানে ত্রিকোণমিতি ইউজ করিস, তাহলে ট্যান অফ এই ডেল্টা/2 ইজ ইকুয়াল টু তোর এই যে এই
এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তোর ভিএ। ভিএ ডিভাইডেড বাই এই যে এই ডিস্টেন্সটা, যেটা কিনা আর প্লাস এস। এখান থেকে ভিএ এর মান আসে আর প্লাস এস ট্যান ডেল্টা বাই টু। এখন এই যে ট্যানজেন্ট ডিস্টেন্স যেটা দেখতেছিস, এটা হচ্ছে মূলত এই যে এই পয়েন্ট থেকে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, মানে ভিএস বা ভিটি যেটাই বলো, মানে এইটুকু পর্যন্ত আমরা মান পাইছি, আমাদের লাগবে হচ্ছে এইটুকু। এখন তোরা তো কিছুক্ষণ আগে প্রমাণ করছিস যে এই যে এই শিফট যেটা ট্রানজিশন কার্ভকে দুই ভাগে ভাগ করে, তার মানে এইটুক হচ্ছে তোর এল বাই টু, এইটুক হচ্ছে তোর এল বাই টু। আর যেহেতু আমাদের কার্ভটা খুবই ফ্ল্যাট, এই জন্য এই ডিস্টেন্সটাও আমরা চাইলে এল বাই টু লিখতে পারি। তাহলে একদম এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হবে যে এইটার যোগফলের সাথে জাস্ট এল বাই টু যোগ হবে। এখান থেকে তোর এই ট্যানজেন্ট লেন্থের ডিস্টেন্সটা আসছে। সবাই বুঝছিস? হ্যাঁ। অ্যাপেক্স ডিস্টেন্স হচ্ছে তোর এই যে এইটুকু, এই যে কারণ এইখান থেকে এই উপরের যে পয়েন্ট, এইটার ডিস্টেন্স হচ্ছে তোর অ্যাপেক্স ডিস্টেন্স। কারণ এটাও তোরা সিমিলারলি, তোরা যদি ত্রিকোণমিতি ইউজ করিস, যে তোরা এই, মানে তোর কালিটা চেঞ্জ করি, এই ভি এ আর এটা মনে কর ও, তোরা যদি এই ভি এ ও কোণের ত্রিকোণমিতি ইউজ করিস, দেন কস অফ এই ডেল্টা বাই টু হবে হচ্ছে, কবরে ভূত আছে তাহলে এই যে এই প্রথমে এই ডিস্টেন্সটা আসবে যেটা কিনা আর প্লাস এস ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজ মানে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভিও, মানে ভিও এর মান হচ্ছে আর প্লাস এস ডিভাইডেড বাই কস অফ ডেল্টা বাই টু। এখন ভিও এর মধ্যে আমার অ্যাপেক্স ডিস্টেন্স বলতে বোঝায় হচ্ছে এইটুকু। এইটুকু কেমনে বিয়োগ করব আমি? ভি ও থেকে আমি যদি এই পরিমাণ ডিস্টেন্সটা বাদ দিই, তাহলে কিন্তু আমার ওই কাঙ্ক্ষিত ডিস্টেন্স বের হয়ে যাবে। এখন এই ডিস্টেন্সটুকু কিন্তু আবার আমার বড় হাতে না, তাহলে সেখান থেকে আমরা যদি অ্যাপেক্স ডিস্টেন্স বের করতে চাই, তাহলে জাস্ট এখান থেকে আমি একটা মাইনাস আর করে দিলে অ্যাপেক্স ডিস্টেন্স চলে আসবে। ত্রিগোণমিতিক প্রমাণ খুব একটা কঠিন না, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। বুঝোস নাই না বুঝছো কোনটা বললি? বুঝছি বুঝছি, এটা তো ও, ইজি। আর তোদের আরেকটা জিনিস হয়তো আমি মনে রাখতে বলছিলাম, মনে আছে যে শিফটের ক্ষেত্রে এই ডিফ্লেকশন অ্যাঙ্গেলটা প্রথমে এখানে একান্তর কোণ হয়, দেন এখানে হয় যে এখানে চলে আসে, এটা মনে আছে? আমার মনে আছে। এই সেম জিনিসটা কিন্তু এখানে হয়েছে, দেখ, যে এই তোর, যে তোরা যদি এখানে একটা ট্যানজেন্ট টানিস, এই ট্যানজেন্টটা যে ডেল মানে ডেল্টা এস দিবে, ওই কোণটাই কিন্তু আবার আমার এই কেন্দ্রে চলে আসবে, ডেল্টা এস। সিমিলারলি তোরা এইখানেও যখন একটা করে ট্রানজিশন কার্ভ আঁকবি, মনে কর এই পর্যন্ত আসবে, এখানে একটা ট্রানজিশন কার্ভ, এই যে কোণটা হবে এটা হবে হচ্ছে তোর ডেল্টা এস। এখন আমরা কি হুম। বলছিলাম, এই পুরাটা ছিল হচ্ছে ডেল্টা, তাহলে আমি যদি শুধুমাত্র এইটুকু বাইর করতে চাই, আমার হবে হচ্ছে ডেল্টা মাইনাস টু ডেল্টা এস। এখন চিন্তা কর, এটা হচ্ছে তোর রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে তোর সার্কুলার কার্ভ লেন্থ, আর এটা হচ্ছে তার কোণ। তাহলে এটার অ্যান্সার মানে কার্ভ লেন্থ হবে আর ইন্টু ডেল্টা মাইনাস টু ডেল্টা এস। এটা হচ্ছে আমার এই সার্কুলার কার্ভ লেন্থ। তাহলে তোর যদি সার্কুলার কার্ভ লেন্থ বের করতে বলে, সরাসরি আর ইন্টু ডেল্টা মাইনাস টু ডেল্টা এস। আর যদি বলে টোটাল কার্ভ লেন্থ, টোটাল কার্ভ লেন্থের জন্য তোর এই যে এই দুইটা ট্রানজিশন কার্ভ যোগ করে দিতে হবে, প্লাস টোয়াইস এল। এটাই হচ্ছে তো টোটাল কার্ভ লেন্থ। এখন এই যে তোর যদি মনে কর এই এই কোণগুলো যদি সব ডিগ্রিতে দেওয়া থাকে, তখন তুই জাস্ট পুরোটাকে একটা পাই বাই 180 দিয়ে গুণ করলে রেডিয়ান হয়ে যাবে। তো এখান থেকে এই সূত্রটা আসছে। ক্লিয়ার? হুম হুম। হ্যাঁ বুঝছি। এবার আমি সরাসরি টার্ম ফাইনাল চলে আসা, এই জিনিসটা রাখি যে ই ম্যাক্স হচ্ছে 0.07, এটা নিয়েই কাজ করবে।
এই দাদা দাঁড়া, টার্ম ফাইনালে দেখলাম অনেক ক্ষেত্রে ওরা অ্যাজাম্পশন করে নিছে হলো যে ইম্যাক্স 0.12। তো ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে হচ্ছে তোর এই যে ইম্যাক্স না এফ ম্যাক্স। ইম্যাক্স হলো 0.12 ধরছিল, আর এফ ম্যাক্স ধরছিল 0.08। আচ্ছা, উল্টায় ফেলছে নাকি, বুঝলাম না। দাঁড়া দাঁড়া, এটা আমরা ও হ্যাঁ, এই যে দেখ স্লাইডে ইম্যাক্স দেখুন তো, এই 0.08 দিয়ে করে রাখছে। তাহলে এইটা হচ্ছে আমরা আর কি রেফারেন্স ভ্যালু নিব। আর এফ ম্যাক্স এখানে হচ্ছে 0.14 নিছে। এই ইম্যাক্স তে 0.12 করে দেখলি বেটা। আচ্ছা দাঁড়া, দেখতেছি আমি ভুল দেখলাম নাকি। উল্টা দেখছিস হয়তো, আমি বেশ কয়েক জায়গায় ইম্যাক্স হচ্ছে 0.07 আর এফ ম্যাক্স 0.12 দেখছি। ও আচ্ছা, তোদের আরেকটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে যে হ্যাঁ, উল্টা তোর দেখছি, একটা উল্টা টার্ম দেখছি, শুনছিস, ঠিক আছে। চেইন এজ শুনছিস না, চেইন এজ অফ পিআই, চেইন এজ অফ পিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তো এই চেইন পয়েন্টটার নাম লিঙ্ক। হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা হচ্ছে পিআই। এই যে পয়েন্টটা, এটার নাম হচ্ছে পয়েন্ট অফ কার্ভ। আর এই যে পয়েন্টটা, এটার নাম, এটা তো না, ট্রানজিশন কার্ভ দেওয়ার পর এই পয়েন্টটা হবে হচ্ছে পয়েন্ট অফ হ্যাঁ। ট্যানজেন্সি। এখন তোকে মনে কর বলে দেয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেমন পরের ম্যাথটাই আছে যে চেইন এজ অফ পিআই হচ্ছে 5,000 মিটার বা 5,000 ফুট। এটা মানে হচ্ছে যে মনে কর মেইন যে ইঞ্জিনিয়ার ওইখানে মনে কর এইখানে বসে আছে, ও এইখান থেকে জানে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 5,000 মিটার। এখন তোকে বললো যে তুই পিটি এর চেইন এজ বাইর কর। তো এটা করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কি, তোরা মনে কর এই চেইন এজ অফ পিআই থেকে যদি এই ডিস্টেন্সটা বাদ দেওয়া যায়, এটা কি ট্যানজেন্ট লেন্থ না কিছুক্ষণ আগে বাই করে যে এটা, হুম। আর প্লাস যদি এইটা বাদ দেস তাহলে তোরা প্রথমে চেইন এজ অফ পিসি পাবি। এখন চেইন এজ অফ পিসি থেকে তোরা করবি কি, এই একটা ট্রানজিশন কার্ভ, এই সার্কুলার কার্ভ, আর এই আরেকটা ট্রানজিশন কার্ভ যোগ করলে তোরা চেইন এজ অফ পিটি পেয়ে যাবি। মানে মেইনলি তুই কত রাস্তা অতিক্রম করতেছিস, এটাই হচ্ছে চেইন এজ। আচ্ছা, এটা একটু আবার বোঝা প্রথম হলো চেইনেজ অফ কার্ভ মানে পিসি। তো পিসি থেকে চেইন যদি এজ অফ আমি কার্ভ, হ্যাঁ, দেন হলো যে টেনজেন্টটা যদি বাদ দিই। ইন্টারসেকশন থেকে তুই ট্যানজেন্টটা বাদ দিবি, আচ্ছা, দেন তুই হচ্ছে এই ডিস্টেন্স টুকু পাবি। হ্যাঁ হ্যাঁ, তারপর এইটার সাথে হলো ইয়াটা অ্যাড করবো যদি হ্যাঁ, পিটি। এটার সাথে তুই হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে ট্রানজিশন পারছি। কার্ভ, সার্কুলার হ্যাঁ, বুঝতে কার্ভ আর পারছি, আরেকটা ট্রানজিশন কার্ভ অ্যাড করলে তুই চেইন এজ অফ পিটি বুঝতে পেয়ে পারছি। যাবি। ওকে। এবার সরাসরি ম্যাথে